আরে ইন্দুর ভাই, কি হয়েছে? আমাকে একটা বিড়াল বাহাদুর তাড়া করেছে। ওরে বাবা, এখানেও তো বিড়াল। আমাকে ভয় পেও না, আমি তোমার বন্ধু। মিয়াও। তাহলে আমাকে বাঁচাও। তুমি এক কাজ করো, সিংহ মামার কাছে চলে যাও। তাহলে ওই বিড়াল তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু সিংহ মামা তো আমাকে খেয়ে ফেলবে। আরে বোকা, তোমাকে খেলে সিংহ মামার পেট ভরবেই না, তাই সিংহ মামা কখনো তোমাকে খাবে না, বুঝলে? মিয়াও। কিরে ইঁদুর, তুই এখানে? সিংহ মামা, বিড়াল বাহাদুর আমাকে খেতে আসছে, আমাকে তাড়া করেছে। আচ্ছা ঠিক আছে, তুই চুপটি করে আমার কোলে উঠে এসে বস। অনেক অনেক ধন্যবাদ সিংহ মামা, তোমার জন্য আমার জীবন বাঁচলো। দেখো, একদিন তোমার বিপদেও আমি সাহায্য করব। বলো কি, তুমি পুচকে একটা ইঁদুর, তুমি করবে আমাকে সাহায্য? মিঠি দিদি, কি হয়েছে তিরি? সিংহ মামা শিকারীদের জালে ধরা পড়েছে। আমাকে বিড়াল বাহাদুর তোমাকে জানাতে বললো। তুই এক্ষুনি ইঁদুরকে গিয়ে খবর দে। তাড়াতাড়ি করো ইঁদুর, শিকারীরা চলে আসবে। না না, ওদের আসতে এখনো দেরি আছে। আমি একটু আগেই টিলার উপর থেকে দেখে এসেছি। এই তো আমার কাজ শেষ। অনেক ধন্যবাদ বন্ধু, আমি বুঝতে পেরেছি কেউ ছোট বা বড় হয় না, বন্ধুত্বে সবাই সমান, আর বিপদে বন্ধুই বন্ধুকে সাহায্য করে। কিন্তু বেড়াল বাহাদুর কি তোমার বন্ধু? এই, আমি তো বন্ধুই হতে চাই। সেদিন মোটেই ইঁদুরকে আমি তাড়া করিনি, আমি তো ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করবো বলে ওর জন্য একটা চেরি ফল নিয়ে দৌড়ে দৌড়ে আসছিলাম। এ বাবা, আর আমি ভেবেছিলাম তুমি আমাকে তাড়া করেছো, বোঝো? জঙ্গলে নদীর পাশে তিরিং আর মিঠি ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতির পেছনে ছুটছে। হঠাৎ তিরিং থমকে দাঁড়ায়, তার দেখা দেখি মিঠিও। মিঠি দেখায় নদীর পাড়ে ঝোপের ধারে কথা বলছে কুমির আর কুমির গিন্নি। এই, রোজ রোজ এমন মিষ্টি গোলাপ জাম কোথায় পাও তুমি? আরে নদীর পাড় ধরে খানিকটা এগোলেই তো একটা গোলাপ জামের গাছ। ওই গাছের ফল খুব মিষ্টি আর টেস্টি। কিন্তু ফল তো থাকে গাছে, তুমি গেলে তো আর টুকটাক ঝরে পড়ে না। আরে ওই গাছেই তো আমার বন্ধু বাঁদর বাহাদুর থাকে। ওই ফল পেড়ে ছুঁড়ে ছুঁড়ে দেয় আমাকে, আর আমি কপ 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 করে খাই। তোমার বন্ধু বাঁদর যখন ওই গাছেই থাকে, তখন নিশ্চয়ই ওই মিষ্টি গোলাপ জামগুলোই খায়। উফ, ওই মিষ্টি জাম খেয়ে খেয়ে ওর কলজেটাও খুব মিষ্টি হয়ে গেছে তাহলে। তাতে কি? আমার তো এক্ষুনি জিভে জল আসছে গো। শোনো, তোমার বন্ধুকে কাল নিমন্ত্রণ করে নিয়ে আসবে এখানে। ওর ওই মিষ্টি কলজেটা আমি খেতে চাই। হ্যাঁ, বলো কি গিন্নি? বন্ধু হয়ে বন্ধুকে বাড়ি ডেকে এনে মেরে ফেলবো? যা বলছি চুপচাপ শুনে চলবে, না হলে আমি খুব রেগে যাব। ও আচ্ছা। দেখেছো মিঠি দিদি? হুম, কি ভয়ানক। চলো এক্ষুনি আমরা ওই বাঁদর বাহাদুরকে গিয়ে সাবধান করে দিই। বাহাদুর ভাই, আজ আমার বউ তোমাকে নেমন্তন্ন করেছে। এক্ষুনি আমার পিঠে বসে আমার বাসায় চলো। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। এবার তোমাকে একটা সত্যি কথা বলি ভাই, আজ না আমার বউ তোমার কলজেটা খাবে। হ্যাঁ,
ওই গোলাপ জাম খেয়ে খেয়ে তোমার কলজেটা তো খুব মিষ্টি, তাই ওইটা খেতে চাই। তুমি এটা আগে বলবে তো, আমি তো কলসিটা জাম গাছের কোটরে রেখে এসেছি। হ্যাঁ, এই তাহলে কি হবে? আরে চলো ফেরত চলো, নিয়ে আসি ওটা। বন্ধুর বউ খেতে চেয়েছে বলে কথা। কুমির ভাইয়া, এবার তুমি ফিরে যাও আর বউকে বলো তার বর একটা মহা বোকা, বলছে কেউ শরীর থেকে বের করে রাখতে পারে না কখনো। ওই দেখো কুমির গিন্নি চলে এসেছে। মিয়াও। আমি মজা করে দেখছিলাম আমার কথা আমার বর মানে নাকি বন্ধুর জীবন বাঁচাতে চেষ্টা করে। দেখলাম আমার বর কুমির তোমার আসল বন্ধু নয়। এই নাও ভাই, তোমার জন্য এই ফলগুলো এনেছি, এগুলো খাও আর বন্ধু চিনে নাও। বাহাদুর ভাই, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তিরিং, আজ তোকে একটা গল্প শোনাবো। একবার একটা খরগোশ আর একটা কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। রেসের মাঠে স্টার্ট নিচ্ছে খরগোশ আর কচ্ছপ। স্টার্টার ফায়ার করে, খরগোশ কচ্ছপের দৌড় শুরু হয়। উফ মিঠি দিদি, তুমি যে গল্পটা বলছো ওটা ওল্ড ইনসিডেন্ট। তুই জানিস ঘটনাটার কথা? কেন জানবো না? মিয়াও। সেই যে রেসের শুরুতেই খরগোশ অনেক দূরে গিয়ে গেল, তারপর কচ্ছপের এখনো আসতে অনেক দেরি, সেটা ভেবে রেস নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর কচ্ছপ টুক 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 করে এসে ঘুমন্ত খরগোশকে পার হয়ে গিয়ে ওভারটেক করে ফিনিশিং লাইনে পৌঁছে গেল। কিন্তু তার পরের দিন খরগোশ আর কচ্ছপের ঝগড়া হলো। খুব ঝগড়া। খরগোশ বলল কচ্ছপ চিটিং করে জিতেছে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা বোকাদের মতো ঝগড়া করছো কেন? তোমরা কি ছোট? মিয়াও। এই না, আমরা মোটেই বোকা না। আমরা বুদ্ধিমান। বুদ্ধিমানরা কখনো বন্ধুদের আড়ি করে দেয় না, তারা সবসময় একসঙ্গে থাকে। তাই হ্যাঁ, এই যেমন দীপান্তরে এবারে অনেক অনেক টমেটো আর গাজর হয়েছে। বাহ, গাজর আমি দারুণ ভালোবাসি। আর আমি টমেটো। তোমরা দুজন যদি একসঙ্গে দেবান্তরে যাও তাহলে অনেক অনেক গাজর আর টমেটো নিয়ে আসতে পারবে। কেন একসঙ্গে যেতে হবে কেন? কারণ অনেকটা রাস্তা, সেই রাস্তাটা খরগোশ তোমাকে পিঠে চাপিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবে। তারপর একটা নদী পড়বে, সেখানে তুমি খরগোশকে পিঠে করে নিয়ে যাবে। মিয়াও। এই তারপর তেপান্তর পৌঁছে ওখান থেকে গাজর আর টমেটো নিয়ে একইভাবে ফিরে আসবো। ঠিক তাই। মিয়াও। ওয়াও তিরিং, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস ওদের। তারপর ওরা গেল? হ্যাঁ গেল তো। রাস্তা পার হয়ে নদী পার হয়ে দীপান্তর পৌঁছে গিয়ে সেখান থেকে গাজর আর টমেটো নিয়ে এলো। এখন আমি ওদের খুব ভালো বন্ধু। আর আমি? উহ মিঠি দিদি, তুমি তো আমার বেস্টি। মিয়াও। হুম, মিঠি দিদি, মিঠি দিদি, জানো ওই বেগুন গাছটায় টুনটুনি মাসির যে বাসা আছে না, ওখানে টুনটুনি মাসির ডিম ফুটে বাচ্চা হয়েছে। চলো চলো দেখবে চলো। মা তাই নাকি রে? ওরা উঠতে পারে। ধুর বোকা,
ওরা তো ছোট্ট, দেখতেও পায় না। কিরে তিরিং, ছানা দেখতে এসেছিস? তোমার ছানাগুলো কি মিষ্টি গো মাসি। আর বলিস না, এই মিষ্টি বাচ্চার লোভেই তো বেড়াল বাহাদুর রোজ ডিস্টার্ব করছে রে। বলো কি, বিড়াল বাহাদুর এত দুষ্টু হয়েছে? তাহলে আর বলছি কি, কি করব বলতো? এই ছোট ছোট ছানা নিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হবে। দাঁড়াও টুনটুনি মাসি, আই হ্যাভ অ্যান আইডিয়া। তুমি না বিড়াল বাহাদুরের সাথে কয়েকদিনের জন্য ফেক ফ্রেন্ডশিপ করো, মানে আনটিল ইয়োর চিলড্রেন গ্রো আপ। যতদিন না ওরা বড় হচ্ছে বিড়াল বাহাদুরকে বুঝতেই দিও না, আর ততদিন তুমি ওদের ট্রেন করো। মিয়াও। তারপর ওরা যখন উঠতে পারবে তখন তুমি শিফট করে যাও, বাকিটা আমি বুঝে নেব। মিয়াও। বাহ, তোর তো খুব বুদ্ধি তিরিং, একদম এটাই করব। হ্যাঁ মাসি, ঠিক বলেছ, ওর খুব বুদ্ধি। ও মাসি, কেমন আছো? এই ছানাগুলো কি চেল্লাচ্ছে? আরে বেড়াল বাহাদুর যে, আর বলিস না, বাচ্চা বড় করার যা ঝক্কি। এই তুই বলেই একটু খবর নিস, আর তো খবর নেওয়ার কেউ নেই। আরে তুমি চাপ নিও না মাসি, দিন হোক বা রাত, বাহাদুর হর ওয়াক্ত है साथ। জ্বালা শেষ নেই। বিড়াল বাহাদুরের জ্বালায় অতিষ্ঠ টুনটুনি আস্তে আস্তে ছানাদের উঠতে শিখিয়েছে। এখন ওরা বেশ উঠতে পারে। তবুও প্র্যাকটিস মেক্স এ বার্ড ফ্লাই পারফেক্টলি, তাই ওরা সারাদিন প্র্যাকটিস করে। রে বিড়াল বাহাদুর আসছে, এবার হবে মজা। মিয়াও। এ কি গো মাসি, ছানাগুলোতে হেভি উঠছে দেখছি। আমার ছানা উঠছে তো তোর কি রে? দূর হ, দূর হ। বেরে বিড়াল বাহাদুর। মিয়াও। চিন্তা করো না মাসি, আমি ওকে খাইয়ে দাইয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। এখন ওকে একটু আদর করি। 2 3 4 5। বেশ হয়েছে। মিঠি আর মিঠির বেড়াল তিরিং। অবশ্য তিরিংকে বেড়াল বললে মিঠি খুব রেগে যায়। মিঠির কথায় তিরিং তার বেস্ট ফ্রেন্ড। মিয়াও। মিঠি দিদি, তুমি যে আমাকে ঘুমোবার সময় গল্প শোনাবে বলেছিলে। মিয়াও। চুপ চুপ, এক্ষুনি মা দেখতে আসবে আমরা ঘুমিয়ে পড়েছি কিনা। তাহলে আমরা মিচি মিচি ঘুমোই এখন। এবার তোকে একটা বুদ্ধিমান কাকের গল্প শোনাবো। একটা গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক কাক। এক গরমকালের দুপুরে খুব জল তেষ্টা পেল কাকটার, কিন্তু আশেপাশের পুকুর ডোবা সব শুকিয়ে গেছে। গ্রামের লোকেরাও দুপুরবেলা যে যার দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আশেপাশে কোথাও জল খুঁজে পেল না কাকটা। এদিকে তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে। হঠাৎ তার চোখে পড়ল একটা জলের কুঁজো। কাকটা উকি দিয়ে দেখলো কুঁজোয় একদম নিচে খানিকটা জল আছে। কি করে সেই জল খাবে এখন? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে আশপাশ থেকে পাথরের ছোট ছোট নুড়ি নিয়ে কুঁজোয় ফেলতে লাগলো। জলও একটু একটু করে উঠতে লাগলো উপরের দিকে। তারপরের ঘটনাটা আমি বলছি। আমি তখন ওখান দিয়ে যাচ্ছিলাম। ও তাই? আরে ভাই, এইভাবে পাথর ফেলে ফেলে জল তুলতে
সময় লেগে যাবে, খাটুনিও হবে খুব। তাতে আর কি করা যাবে বলো, খুব জল তেষ্টা পেয়েছে, জলটা তো খেতেই হবে। তুমি এই নাও, এইটা ধরো, এইটা দিয়ে জলটা খাও। এটা কি? এটাকে স্ট্র বলে। যোগু আঙ্কেলের ফ্রুট জুসের দোকানটায় এই স্ট্র দিয়ে সবাই ফ্রুট জুস খায়। তুমি এই স্ট্রটা কুঁজোয় দিয়ে জলটা খেয়ে নাও। এবার বুঝলে তো, আগেরকার দিন আর এখনকার দিনটা মোটেও এক নয়। মিয়াও। আর এও বুঝলাম আমার টিডিংয়ের খুব বুদ্ধি। আমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর